Hello friends, welcome to our manga explanation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব রিবন এজ এ ডিমালোর ডটার পার্ট 20। তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে এখানে একটা লোক এখানে তার পাখনা বের করে ফেলছিল, তার ডিমান্ড অরাও বের করছিল এখানে। তো এখানে ওইটা হাসতেছে আর কি, মু হা 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 করে হাসতেছে আর কি। তো আস্তে আস্তে দাঁড়াচ্ছে আর কি সেই লোকটা এখানে। তো তার গোলামরা এখানে বলতেছে লর্ড গেইনটন, মানে অনেক ভয় ভয়ে আছে এই তার গোলামগুলো। তো বাইরে থেকে আওয়াজ আসতেছে, বলতেছে তোমার রাজত্ব করার সময় এসেছে, আমরা তোমার আদেশের জন্য অপেক্ষা করছি। এরপর এখানে ওই লোকের শ্যাডো দেখানো হয় এখানে, তার পাখনাগুলো ধীরে ধীরে আর কি সরায় ফেলতেছে বা এখানে ফেলাই দিচ্ছে আর কি। তো এখানে সেই লোকটা এখানে যেতে যেতে বলতেছে আপনারা সবাই এখানে অকেজ, তো আপনারা শুধু ডিমান লর্ডকে ফলো করেন, সেজন্য আপনাকে মরতে হবে। এইগুলো মনে হয় যে যুদ্ধক্ষেত্রে যে ডিমান লর্ড চলে গেছিলো সেখান থেকে এগুলো আসতেছে। তো আরিয়ানের বাবার কথা বলতেছে, তো কারাবান আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে মারার জন্য আসতেছি। পরের সিনে এখানে আরিয়ানকে দেখানো হয়, সে আবার ফুলের বাগানে চলে গেছে, দৌড়াচ্ছে যে। তো এখানে আরিয়ান বলতেছে হ্যাঁ 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 আমরা আবার ফিরে এসেছি ফুলের বাগান। তো দৌড়ে দৌড়ে বলতেছে যে হ্যালো ফুলের বাগান, আমরা আবার চলে এসেছি। তো এখানে আরিয়ান মন খারাপ হয়ে রেগার কথা ভাবতেছে, যে বলতেছে যে আমি এখানে এর আগে রেগার সাথে এখানে এসেছি। তো এখানে বলতেছে আমি রেগাকে দেখেছি 2 সপ্তাহ হয়ে গেছে, তো আমি এখন ভাবছি যে রেগা এখন কি করছে। তোমার কি কোনো সমস্যা হচ্ছে, তোমাকে কেউ বিরক্ত করছে, তাই কি বলতেছে কারাবান। তো এখানে আরিয়ান বলতেছে যদিও আমি এখানে রেখাকে মিস করি, কিন্তু এখানে আমি আমার বাবার সাথে সময় কাটাতে এসেছি। তো এখানে বলতেছে না সব কিছু ঠিক আছে বাবা। তো এখানে ডিমানোর বলতেছে তুমি কি দুঃখিত যে আমি এখানে এসেছি তোমার সাথে, তুমি কি রাফেল আর হার্সেনের সাথে আসলে ভালো হতো তাই না। তো আরিয়ান এখানে তার বাবাকে বলতেছে তুমি কি বোঝাতে চাচ্ছ, আমি এখানে তোমার সাথে খেলতে চাচ্ছি, চলো খেলি। তো এটা বলার পর এখানে দৌড়াদৌড়ি করে এখানে টেনে নিয়ে যাচ্ছে আর কারাবানকে। কারাবান বলতেছে রিনি আস্তে আস্তে যা, পড়ে যাবে তো। তো রিনি আর তার বাবা এখানে বসে খেলতেছে, খেলতে খেলতে এখানে দুইজনই শুয়ে পড়ছে নিচে, আর এখানে তারা দুজন অনেক মজাই করতেছে। তো এখানে আরিয়ান বলতেছে বাবা তোমার মাথাটা একটু নিচে নামাও। তো এখানে বলতেছে যে আরে তুমি কি করার চেষ্টা করতেছো। দাদা এই দেখো আমার ফুল। তো এটা বলার পরে এখানে ফুলটা পড়াই যাচ্ছে। তো এখানে বলতেছে যে বাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে কারাবান হাঁটু গেড়ে বলতেছে তো তাহলে তো আমাকে তোমাকে ধন্যবাদ জানানো দরকার। কারাবান বলতেছে আমি একটা সুন্দরী পরী রাজকুমারীর কাছ থেকে একটা উপহার পেয়েছি। তারপর বলতেছে আমি একজন সাধারণ মানুষ, কিভাবে তোমার শোধটা করতে পারি, তাই কি বলতেছে ওই ফ্লাওয়ারটা দিয়ে আর কি এরকম নাটক করতেছে। তো আরিয়ান একটু শরম পেয়ে গেছে আর বলতেছে না না বাবা এটা ঠিক নয়, মনে মনে বলতেছে। তো এখানে বলতেছে আমি তো শুধু এটা ফুলটা পড়াতে চেয়েছিলাম তোমাকে, তাই কি বলতেছে। তো কারাবান আর এখানে আরিয়ান তারা দুজনে এখন কথা বলতেছিল, আর পিছন থেকে একটা আওয়াজ আসতেছে আর বলতেছে সুন্দরী পরী রাজকুমারী, কে আমার আগে এরকম সুন্দরী পরী রাজকুমারী বলে দাবি করার সাহস করছে। তো আরিয়ান বলতেছে বাবা তুমি কি কিছু শুনেছো বাইরে। ওই আওয়াজটা অনেক ছোট দেহ থেকে মনে আসছে, সেই জন্য আর কি কেউ দেখতে পারতেছে না। তো এখানে একটা ফেরি চলে আসছে, মানে পরী, এই পরী এসে বলতেছে কেন কেন এখানে এই ডিমান্ড লর্ড এখানে আসছে, এখানে ডিমান্ড লর্ড কেন। তো ঘাসের ভিতরে আর কি লুকিয়ে আছে, তাহলে কত ছোট মনে হচ্ছে এটা। তো এই কথা শুনে এখানে ডিমন লর্ড তার ডিমনিক অরা বের করতেছে, আর এখানে বলতেছে একটি বাঘ মনে হয় কোথাও লুকিয়ে আছে। তো এখানে পরীটা অনেক ভয় পেয়ে গেছে, আর এখানে দেখতেছে যে ডিমন লর্ড এখানে তাকে অনেক দ্রুত গতিতে ধরার জন্য চলে আসছে, আর এখানে পরীটা অনেক ঘাবড়ে গেছে তার সামনে এই ডিমন লর্ডকে দেখে। তো এখানে পরীটা চিল্লাচ্ছে, আর এখানে আরিয়ান বলতেছে বাবা এখানে কি হয়েছে। তো এখানে আরিয়ান বলতেছে আর তুমি কি কিছু ধরেছ। তো এখানে তার বাবা বলতেছে হ্যাঁ একটি পরী মনে হয় ধরেছি এটা। তো পরীটা এখানে তার হাত থেকে ছড়ানোর অনেক চেষ্টা করতেছে। তো ডিমালর দেখানো হয় যে মোট করে ধরে রাখছে পরীটাকে। ওই বেচারা বলতেছে আমার ডানা আমাকে অনেক ব্যথা লাগতেছে, তুমি এত সাহস করতেছো কিভাবে হ্যাঁ আমাকে ধরার। তো এখানে আরিয়ান বলতেছে কি দারুণ, এটা কি সত্যিকারই পরী। তো এখানে আরে আমার কাছে এসো না, তাই বলতেছে পরী, ভয় পেয়েছে অনেক। তো এখানে পরী চিল্লাচিল্লি বলতেছে আমি এখানে রাজকুমারী লীল, তো তোমার মতো একটা শয়তান আমার কাছাকাছি থাকা উচিত নয়।
তো পরি তো এখানে চিল্লা বলতেছে, আরে তুমি আমাকে ছেড়ে দাও, নাহলে এখানে তাড়াতাড়ি করে ছেড়ে দাও, নাহলে এখানে ক্ষমা চাও তাড়াতাড়ি। তাই আর বলতেছে, আর এখানে আরিয়ান তো আলাদা এখানে ব্যস্ত, তো এখানে বলতেছে যে আমি এখানে একটা জার বের করতেছি, সেই জারে আমি এই পরিটাকে রাখতে পারি। তো এখানে তার ডিমান্ড লর্ড মানে তার বাবা বলতেছে যে এখানে এই রাজকুমারীরা এখানে এই তার রানীর আদেশ ছাড়া এখানে বাইরে যেতে পারে না। তো এখানে ওই পরীটা অনেক রাগ হয়ে বলতেছে, আমি একজন পরী রাজকুমারী, তো আমাকে ক্যাপচার করার সাহস কি করে হয়? হ্যাঁ, আমার রাজ্যের সবাই এসে তোমাকে এখানে ধ্বংস করে ফেলবে, মানে আক্রমণ করে ধ্বংস করে ফেলবে। তো পরী আরও চিল্লা বলতেছে, আরে পরে যদি এখানে রিগ্রেট করতে পারো, তো আমি নিশ্চিত করব যে এখানে আমাদের পরী বাহিনী সব এসে তোমাকে ধ্বংস করুক। তো এখানে রাফেল বলতেছে, মানে আরিয়ান বলতেছে যে রাফেল আর এখানে প্যাক করতে ভুলে গেছে মনে হয়, তার ওই যে জারের ওই কোটাটা মনে হয় আনতে ভুলে গেছে। তো এখানে আরিয়ান বলতেছে যে এবং শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য এই প্যাক করা এই কেকগুলো। তো ফেরির গাল দিয়ে এখানে লল পড়তেছে, এখানে মানে লোভ লাগছে ওই খাবার দেখে। তো এখানে ডিমান্ড কার্সলে দেখানো হয়, এখানে বলতেছে খুব মজার লাগতেছে। তো এখানে ফেরি বসে বসে কেক খাচ্ছে আর বলতেছে, ওয়াও মিষ্টি জিনিস সবচেয়ে সেরা। তো রাফেল একটু চিন্তায় পড়ে বলতেছে যে আশ্চর্যজনক, রিনি তুমি একটা পরীকে এখানে কিভাবে নিয়ে আসলে? এটা জানা যায় যে যারা বনে পরী খুঁজে পায় তারা নাকি অনেক খাঁটি। তো এখানে আরিয়ান বলতেছে, ও এটা সত্যি কিছু না। তো এরপর মনে মনে বলতেছে যে আমি তাকে সত্য বলতে পারি না যে আমি এটা ক্যাপচার করে এনেছি। তো এখানে রাফেল বলতেছে, কিন্তু আপনি এটা কিভাবে এখানে নিয়ে আসলেন? পরীরা তো এখানে মুক্ত প্রাণী নয়, তো তুমি জানো, এটা জানো? তো এখানে আরিয়ান বলতেছে, ঠিক, বাবা আরও বলেছিল যে পরীরা তাদের নিজস্ব অঞ্চল ছেড়ে যেতে পারে না। তো এখানে পরী বলতেছে, তুমি দেখো আমি তোমার সাধারণ পরী নই। তো পরী এখানে তার বুকের ভিতরে এখানে হাত দিয়ে দেখাচ্ছে আর বলতেছে যে রানী আমাকে এই প্রতিশ্রুতিটা প্রমাণ দিয়েছে যাতে আমি কোথাও ভ্রমণ করতে পারি আর কি, ফুলটা দিয়েছে। তো এখানে আরিয়ান বলতেছে, ও তাই, আপনি সত্যি একটা পরী রাজকুমারী ছিলেন? তো এই পরীটা বলতেছে, এটা সত্যিই ভালো যে আমি আমার জমি এভাবে ছেড়ে যেতে পারি। এটা কোনো পরী হলে আপনি এখানে সমস্যায় পড়তে পারেন। মানে এটা বোঝাতে চাচ্ছে যে কোনো নর্মাল পরী যদি আপনি এখানে ধরে নিয়ে আসেন তাহলে হয়তো এখানে একটা বড় একটা হতে পারে আর কি, ধ্বংসের পরিণত হতে পারে আর কি, যুদ্ধ লেগে যেতে পারে। তো এখানে পরী বলতেছে, এছাড়াও আমি আপনাকে সবসময় দেখি যে আপনারা বড় মানে বড়দের সাথে সবসময় থাকেন, তো ছোটদের সাথে কি খেলতে পারেন না? তো পরী বলতেছে, তোমার তো মনে হয় কোনো বন্ধু নেই, তাই না? তো এখানে রাফেল বলতেছে, আরে তোমার কথাটা খুবই কঠোর মনে হচ্ছে, তুমি একটু আরামে কথা বলতে পারো না? তো এখানে ওই পরীটা বলতেছে, আমি কি কিছু ভুল বলেছি? তো এখানে বলতেছে, আর আগের থেকে যেই এখানে ডিমান্ড লর্ডটা, আমি বলতে পারি যে সেও তোমার এখানে অভিভাবক। তো এখানে ওই পরীটা বলতেছে, আপনারা মানে তোমার সাধারণত তোমার বয়সের কাছাকাছি বাচ্চাদের সাথে খেলার কথা, তাই আমি শুধু বলছি কারণ তুমি এখানে বাদ পড়ে গেছে এগুলো থেকে। তো আরিয়ানের বন্ধু নেই এই কথা শুনে এখানে আরিয়ান অনেক কান্না করতেছে, মানে এখানে আর কি তার মন খারাপ হয়ে গেছে তার কথা শুনে। তো বন্ধু না থাকলে খারাপটা কি? তো এখানে আরিয়ান কানে মানে কেঁদে কেঁদে বলতেছে আমিও এখানে রে এর সাথে এখানে খেলতে চাই, তাই এটি এমন নয়। তো এখানে পরীটা ভাবতেছে, রে এটা আবার কে? তো এখানে আর কি এখানে কাঁদতেছে আরিয়ান। তো এখানে ওই পরীটা আর কি বলতেছে, আরে আমি কি ভুল বলেছি? তোমার নাম কি রিনি না? আমি কি ভুলছিলাম? তো এখানে বলছে, আরে আপনি আমাকে সাহায্য করেন, রাফেলকে বলতেছে। তো বাইরে থেকে এখানে হারসেন অনেক জোরে জোরে চিল্লায়ে বলতেছে, এটা তোমার লাস্ট ওয়ার্নিং, তো তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। তো রাফেল হারসেনকে বলতেছে, কি হচ্ছে ওখানে? হারসেন বলতেছে, হ্যাঁ রাফেল। তো এখানে রাফেল আর কি বাইরে আসে দাঁড়ায় আছে। তো এখানে আর কি রেগা চলে আসছে আরিয়ানকে দেখতে, তো এখানে হারসেন তাকে আর কি খেতাচ্ছিল। তো এখানে বলতেছে, দ্রুত রিনিকে ভিতরে নিয়ে যাও, মানে সামলাতে বলতেছে রিনিকে। তো এখানে রেগাকে দেখানো হয় সে অনেক মন খারাপ হয়ে এখানে এক জায়গায় চুপ হয়ে দাঁড়ায় আছে আরিয়ানের জন্য। আরিয়ান আর পরি আর এখানে হারসেন দুইজনে এখানে বাইরে চলে এসছে, আর এখানে আরিয়ান বলতেছে, হ্যাঁ রেগা তুমি এখানে? আর পরি বলতেছে, ও তাহলে কি সেই বাচ্চাই এখানে রে বলেছিলে? হ্যাঁ, তো এখানে হ্যাঁ সে আমার বন্ধু, আর আরিয়ান বলতেছে। তো আরিয়ান বলতেছে, রেগা রেগা, এখন হাত আর কি নাড়া নাড়া
তো এখানে রেগার পিছনে একজন লোক এসে বলতেছে, ও এটা কি সেই মেয়ে তুমি যার কথা বলতেছিলে? তো এখানে রেগার সাথে যে এসেছে সে বলতেছে, ও তাহলে সে কি সেই সে যে তার সাথে তুমি দেখা করতে চেয়েছিলে? আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে রেগার বাবা হতে পারে। তো আজকের জন্য এই পার্টটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, অবশ্যই লাইকটা করে যাবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।